নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের দিনটা নিশ্চয়ই চা বিস্কিট দিয়ে শুরু হয়, আমাদেরও তাই হয়, বাট আজকে একটু আলাদা। আজকে আমাদের দিনটা শুরু হলো হসপিটাল দিয়ে। এখানে হসপিটালের বুকিং পাওয়া খুব মুশকিল, সে কথা তো বলবই। তার আগে দেখাই কি কাণ্ড হলো হসপিটালে এসে আমাদের সাথে। আমাদের গাড়ির সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি কখন আরএসি আসবে তার জন্য। আরএসি হলো আমাদের গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের গাড়ির যা কিছু খারাপ হবে, আমরা যে বছরের টাকাটা দিই ওর থেকেই ওরা কেটে নেবে। তো এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কখন আসে। এই ফলগুলোর কথা মনে আছে কি? ছোটবেলায় আমরা কত তুলতাম না? এখান থেকে আমি কটা তুলে নিয়ে যাচ্ছি, যদি কিছু ভালো বানাতে পারি সবার সাথে শেয়ার করব। এখন তো গাড়ির ডাক্তারের জন্য দাঁড়িয়ে আছি, তাদের সম্বন্ধে কিছু বলি। দুটো দোকানে ফোন করা হলো, একজন বলল নিয়ে আসলে ঠিক করে দেব, আর একজন বলল 3 ঘন্টা পরে আসবো, তারপরে ঠিক করে দেব। আর আমাদের আরএসি বলল 7 ঘন্টা পরে এসে ঠিক করবে। তো আমরা ভেবেছি এই যাদের ওখানটায় নিয়ে গেলে ঠিক করে দেবে, তো ওখানটাতেই যাব। 1/2 কিলোমিটার দূর শুধু, তো চেষ্টা করব গাড়িটা একটু কষ্ট করে নিয়ে যাওয়ার। জানি না নিয়ে যাওয়া যাবে কিনা, কারণ ভীষণ বাজেভাবে খারাপ হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম, বাট গ্যারাজ অব্দি আমরা যেতে পারিনি। হসপিটালের সামনেই দাঁড়িয়ে পড়েছে এই যে আরএসির গাড়ি, ওরা এসে ঠিক করে দিয়ে গেল। এখন আমাদের এই দুটো গাড়ি বাড়িতে নিয়ে যেতে হবে। প্রথমটায় দেখে খুব ভুল করেছি। দেখে তো এত খুশি হয়ে গেছি, কচু শাক। আমি বলছি কচু ডাঁটা বিক্রি হচ্ছে মরিশনসে। ও মাই গড! বাট এগুলো কচু না, কি জানি ভুলভাল একটা, বাট একদম লাগছে না কচুর ডাঁটার মতো। আজকে তো গাড়ির পেছনেই বিকেল হয়ে গেল, রান্না বাড়ি আর কিছু হবে না, তো এখানটায় এসছি খাবার কিনে নিয়ে যাব। বাট কালকে একটা ডিশ করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা দেখাতে দেখাতে আপনাদের সাথে ডাক্তারদের সাথে আমার কেমন অভিজ্ঞতা হলো সেটা একটু শেয়ার করি। আমি একটুখানি নুন আর গোলমরিচ মিশিয়ে রেখে দিচ্ছি, পরে এটা রান্না করব। এখানকার নিয়ম হলো সকাল 8টার সময় ডক্টরকে কল করে বুকিং করতে হবে। তো আমি আমার বরকে বললাম, এরম হয় নাকি? মানে 8টার আগে শরীর খারাপ হবে, 8টার পরে কারোর শরীর খারাপ হবে না, এরকম হয়? মানে আমার যদি 8টার পরে শরীর খারাপ হয়, তাহলে আমাকে ডাক্তার দেখবে না? তখন ও বলল এমার্জেন্সির জন্য হসপিটাল বড়, আর এই ছোটখাটোর জন্য সার্জারি হসপিটাল, মানে এইগুলো। তারপরে আমি বুঝলাম। বাট ইন্ডিয়াতেও যেরকম ডাক্তার দেখাতে সরকারি হসপিটালে ভোগান্তি, এখানেও কিন্তু তাই, কম যায় না এরাও। প্রচুর কষ্ট করে বুক করতে হয় কল করে, তা না হলে আবার প্রাইভেট ডক্টরের কাছে যেতে হয়, আর সেখানে গেলে প্রচুর টাকা। রান্নাটা একটু দেখাই আবার। কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে যা যা ছিল সমস্ত মশলা, তার সাথে একটু দই, আর এই লাল কালারে যেটা দিলাম ওটা হচ্ছে ওয়াইন ভিনিগার, আর কিছুই স্পেশাল নেই, আর অলিভ অয়েল একসাথে পেস্ট করে এবারে চিকেনটার সাথে মাখিয়ে 8 ঘন্টা রেখে দেবো। এটা হলো ধনে আর জিরের গুঁড়ো দিলাম, আর এর সাথে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। ব্যাস, সব একদম মিক্সিং করে নেব। তারপরে চিকেনের গায়ে একদম সুন্দর করে মাখিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরেই ফ্রাই হয়ে গেল চিকেন কাটলেট। মশলাগুলো মেশাতে না দারুণ মজা লাগছে, আর পুরো একদম চিংড়ির মতন লাগছে। একটু চেটে দেখবো নাকি? না, প্রচুর ঝাল, থাক, ও চিকেনের জন্যই ঠিক আছে। ডক্টরদের কথাতে আবার ফেরা যাক। ডক্টর এখানটায় সত্যিই এক্সপেন্সিভ। ইভেন দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, এগুলোও প্রচুর দামি। তো অনেকেই কি করে, এখান থেকে সোজা ইন্ডিয়া চলে যায়, কারণ ইন্ডিয়ায় ফ্লাইট ভাড়াটা একটু বেশি হবে, বাট
ভালো সুন্দর ট্রিটমেন্ট করানো যায় দাঁতের, চোখের। তো ওখান থেকে অনেকেই করে আসে। আমার অফিসেরই তো একজন কলিগ, উনি দাঁতের ডাক্তার দেখাতে যাচ্ছে অক্টোবর মাসে। তো এরকম প্রচুর লোক এখান থেকে দাঁতের আর চোখের ট্রিটমেন্ট করানোর জন্য ইন্ডিয়া চলে যায়। কিন্তু তার মানে হলো কেউ কিছুতেই সুখী নয়। আমরা যারা ইন্ডিয়াতে থাকি তারা ভাবি না জানি বাইরের ডক্টর কত ভালো হবে, আর এখানের মানুষ বিলিভ করে ইন্ডিয়াতেই তারা বেস্ট জিনিসটা পাবে। আমি ইভেন নিজেই দেখছি, আমি এখনো ইন্ডিয়া থেকে ওষুধ বয়ে বয়ে নিয়ে আসছি, আর যখন এখানে ছিলাম না তখন মনে হতো এখান থেকে কিছু নিয়ে গেলে সেটা বেশি ভালো। তার মানেই হলো কবির ভাষায়, নদীর এপার বলে ছাড়ি নিঃশ্বাস, ওই পারে সর্বসুখ আমার বিশ্বাস। এবার আর কিছুই না, কড়াইতে একদম হালকা তেল দিয়েছি, এই যে এর মধ্যেই এগুলো সেকে তুলে নেব, ব্যাস হয়ে গেল। এবার আপনাদেরকে বলি, আপনাদেরকে কেমন লাগছে বিলেতি বঙ্গিনীকে। আপনারা প্লিজ 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 আমাকে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন যারা আপনার মতোই ব্লগ দেখতে পছন্দ করে। আমার চ্যানেলটা একদম নতুন, একদম আনকোরা। আপনাদের সাপোর্টের আমার খুব 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 বেশি দরকার। আমি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগছে বিলেতি বঙ্গিনীকে। আপনারা প্লিজ আমাকে জানান যে কেমন ধরনের ব্লগ করলে আপনাদের আরও ভালো লাগবে। আপনারা ইংল্যান্ডের কি সম্বন্ধে জানতে চান, যেগুলো আপনাদের জানলে ভালো লাগবে, আমার সাথে প্লিজ শেয়ার করুন। তো আমার তো চিকেনটা হয়ে গেছে, চিকেন কাটলেট। তার সাথে আমি একটুখানি ওই লাল কালারের ক্যাপসিকাম, গাজর আর সবুজ কালারের ক্যাপসিকাম আর একটা টমেটো ওই একই কড়াইতে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে কিছুই দেইনি, না তেল, না ঝাল, না লঙ্কা, মানে এই সবজিটার কথা বলছি। এভাবেই আমরা খাবো। এই রেসিপিটা কিন্তু ট্রাই করে আমাকে জানাতে হবে কমেন্ট বক্সে যে কেমন লাগলো। সারাদিন তো ডক্টরদের সম্বন্ধেই বললাম, দেখুন বাড়ির সামনে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের আজকে। মানে আমরা জাস্ট এই পাশ দিয়ে ঢুকলাম, এই রাইট সাইডটা, এই লরিটার পাশ থেকে আমরা ভেতরে ঢুকতে ঢুকতেই কেমন একটা সাউন্ড হলো। আমরা গাড়িটা ভেতরে পার্ক করে আমরা দৌড়ে গেলাম। একটা গাড়ি পুরো ওই পাঁচিলটা ভেঙে ওই বাড়ির উঠোনে চলে গেছে। মানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট। আর ওর মধ্যে যে ড্রাইভার আছে তাকে এখনো বের করানো যায়নি, অনেকটা সময় হয়ে গেল। আমি এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমাদের একটা রুম থেকে, এই রাস্তার পাশের রুমটা থেকে। বাট আমরা এতক্ষণ ওখানটাই পাশেই সামনে দাঁড়িয়েছিলাম। বাট প্রচণ্ড হাওয়া চলছে, এত ঠান্ডা আজকে, তো তাই জন্য ভেতরে চলে এসেছি। বাট লোকটাকে এখনও বার করা যায়নি। প্রচুর গাড়ি এসছে, ওরা সব পুরো ওই গাড়িটাকে কেটে তারপরে বার করবে। এইটা হচ্ছে আমাদের উঠোন, আর ঠিক তার একটা বাড়ির পরের বাড়িটা, ওই বাড়িটাতে এখনো জানেন তো, এখনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো না। মানে এমনি এই যে গাড়িটা কেটে মানে লোকটাকে বার করবে সেটা ঠিক আছে, বাট এখনো পুলিশের গাড়ি এসে পৌঁছায়নি, না তো অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে। মানে আমাদের শুধু মনে হয় যে ইন্ডিয়াতেই এরকম হয়, বাট সব দেরি করে করে পৌঁছায়। এই এখন দেখুন অ্যাম্বুলেন্স পৌঁছলো, বাট এটাও প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। তারপরে এখন এই পুলিশের গাড়ি প্লাস অ্যাম্বুলেন্স দুটো এলো। আমরা তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছি যেন উনি প্রাণে বেঁচে থাকে আর কি। যেভাবে আটকে আছে, মানে একদম অকওয়ার্ড একটা পজিশন। এতগুলো মানে গাড়ি ঘোড়া, এত সরঞ্জাম, এরা তো অনেক এক্সপার্ট হয় যে টিমটা এসছে, তারপরেও ওনাকে বার করতে পারছে না, আর অনেকটা টাইম চলে যাচ্ছে। এই দেখুন আমি এখন রাতের ডিনার করা শুরু করে দিয়েছি, রেডি করা, বাট স্টিল ওনাকে এখনো বার করা যায়নি। এখানে না প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমি দেখলাম। আসলে এখানটায় ড্রিঙ্ক করা, গাঁজা টাজা এগুলো একদম ওপেন,
তাই জন্য মনে হয় বেশি অ্যাক্সিডেন্ট হয় আর কি। মানে এটা আমার একান্ত নিজের অপিনিয়ন আর কি। আমার একদম মনে আছে যেদিন আমি ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম, আমি অফিস যাচ্ছিলাম হেঁটে, সেদিনও আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখনো কিন্তু ওনাকে বার করা যায়নি। অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি সব দাঁড়িয়ে আছে। মনে মনে প্রার্থনা করছি ঠাকুরের কাছে উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, বেঁচে থাকে। আর তার সাথে আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সেটা আমার প্রার্থনা। আর নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাচ্ছে, ততদিনের জন্যে টাটা, বাই বাই।